এই মেয়েটি কি করলো দেখুন। মেয়েটির হাজবেন্ড বাসায় ফেরার আগে মেয়েটি মেইন দরজা খোলা রেখে একটি চিঠি লিখে খাটের উপরে রেখে মেয়েটি খাটের নিচে লুকিয়ে পড়ে। অতঃপর হাজবেন্ড বাসায় ফেরার পর কি হলো তা দেখলে সত্যি আপনি অবাক হবেন। কি ব্যাপার, ঘরের দরজা খোলা, তাবিন কই? তাবিন এখানেও তো নাই। তাবিন কই গেছে? সাজ্জাদ, আমি তোমার সংসার ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কথাগুলো অনেক আগেই বলতে চেয়েছিলাম। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই ওর সাথে আমি চলে গেলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার তাবিন। ভালো হয়েছে, আমারও ছেড়ে চলে গেছে। যাক, এখন তো আমি ফ্রি। আমার কলেজের একটা ফোন দেই। হ্যালো, জি বলো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি? আরে শুনছো, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? জানো, আমাদের পথের কাটা পুরো বিদে হয়ে গেছে। মানে কি, খুলে বলো, কি হয়েছে? আরে খুলে কি বলবো, তোমার সাথে যে আমার সম্পর্ক না, আমি কিভাবে তোমাকে বিয়ে করব, কিভাবে কি করব আমি বুঝতেছি না, বুঝছো? এখন কি হয়েছে জানো? কি হয়েছে বলো, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? আরে তুমি কি বলো, আমাকে খুশি খুশি লাগবে না? আমার বউ না আমাকে রাগে চলে গেছে। কি বলো, সত্যি? আরে হ্যাঁ সত্যি, আমি অফিস থেকে এসে দেখি ও ঘরের ভিতরে নাই, কোথাও নাই। পরে আমি বিছানায় দেখি যে একটা চিঠি লেখা চলে গেছে। আর শুনো না, ও নাকি একটা ছেলেকে ভালোবাসে, ও নাকি এই জন্য ওরে নিয়ে চলে গেছে। শুনো, এখন আর তোমার আর আমার মাঝে কোনো বাধা নাই। তুমি এক কাজ করো, এখনই চলে আসো, আমার বাসা পুরো ফাঁকা, চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই চলে আসো। আর শুনো, তোমাকে যে বলো। আমি একটা কালো শাড়ি গিফট করছি না, ওই কালো শাড়িটা পরে আসবা। আজকে তোমাকে কালো শাড়িতে কেমন দেখায় সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, জলদি চলে আসো, আমি কিন্তু সবকিছু রেডি করতেছি। ওকে, আজকে সেই হবে, সেই হবে আজকে। ও আসবে এখন। কই খোলো। আমার জান চলে আসছে। আসছো তুমি জান? হ্যাঁ আসো। চলে আসছি। আরে শুনো না, কি হচ্ছে, আমার বউ না চলে গেছে। শুনো, পুরো বাসা এখন ফাঁকা, চলো আমরা ভিতরে যাই, বেডরুমে যাই, চলো চলো। আচ্ছা চলো। আরে আসো, এই যে দেখো, বসো বসো, এখানে বসো। দেখো, পুরা সিটিতে লিখে গেছে। দেখি কি লিখছে। সাজ্জাদ, আমি তোমার সংসার ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কথাগুলো অনেক আগেই বলতে চেয়েছিলাম। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই ওর সাথে আমি চলে গেলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার তাবিন। দেখছো, আমরা মেঘনা চাইতে বৃষ্টি। শুনো, আর এগুলো পড়ার দরকার নাই, এগুলো আমরা পরে কি করব, বাদ দাও। শুনো, এখন তোমার আর আমার মধ্যে পথের কোনো কাটা রইলো না, চলো। আরে বিছানায় উঠো। শুনো না, তোমার লাগে এত মানে যে এইভাবে সময় কাটাতে পারবো আমি কখনোই কল্পনা করতে পারি না। আরে আরে আসো, আরে ওইদিকে আসো, এগুলা ফালাম, এগুলা দিয়ে কি করবো আমরা? আরে আমরা তো ভাবতেছিলাম যে ওকে কিভাবে বিদায় করব, কিন্তু আমি কখনো ভাবিনি ও যে এভাবে নিজে থেকে চলে যাবে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি যখন আছে না বাসায় ঢুকলাম, দেখি কেউ নাই, ওরা ডাকলাম নাই, ওরা আমি অবাক হয়ে গেলাম কি ও কই গেল, মানে কোথায় গেল। যাক, যখন দেখলাম আমি এখানে একটা সিটি লেগে চলে গেছে, তখন আমার মতো খুশি আর কেউ হয় নাই। বলো, তুমি কেমন আছো বলো? ভালো আছি। বললাম না তো আমাকে কেমন লাগতেছে। আরে তোমার তো কালো শাড়ি পরছো, সেই লাগতেছে, দারুণ লাগতেছে। শুনো, এখন তো তোমারই সব কিছু, এই কালো শাড়ি একটা কেন, আমি 10টা তোমাকে কিনে দিব, তুমি কোনো টেনশন করিও না। আর শুনো না, আমরা কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলবো, অল্প কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করে ফেলবো। তোমার বাবাকে বলবো। বাহ, কি করবি? বিয়ে করবি তাই না? ওই নেমে আয়। তুমি তুমি এখানে? আমি এখানে না, নেমে আয়। তাহলে তুমি না বললা তুমি চলে গেছো? কেন, আমি চলে গেলে, সত্যি সত্যি চলে গেলে খুব খুশি হতি না? হ্যাঁ, বাহ, গার্লফ্রেন্ড নিয়ে রং তামাশা চলছে আমার বাসার মধ্যে। যেই কিনা আমি চলে গেলাম বললাম, সেই সাথে সাথে গার্লফ্রেন্ড নিয়ে চলে আসলি। কতদিন ধরে চলছে এগুলা? হ্যাঁ, কতদিন ধরে চলছে? আমি আগেই সন্দেহ করেছিলাম তোর কারোর সাথে সম্পর্ক আছে, তার জন্য তুই আমাকে টাইম দিস না। এখন আমি পুরো ক্লিয়ার হলাম, তোকে হাতে নাতে ধরার জন্য আমি এই
করেছি। এই চিঠিটা আমি লিখেছি যে আমি তোকে ছেড়ে চলে গেছি। আসলে আমি যাইনি, আমি খাটের নিচে লুকাইছিলাম। তুমি না বললা যে ও না এই চুপ! চলে গেছে? তুমি তো ফালতু ভুল মেয়ে। ভাবতেছো। শুনো, এই কিসের ভুল ভাবতেছি? এই তোর লজ্জা করে না অন্য একটা মেয়ের সংসার ভাঙতে, অন্য একটা মেয়ের হাজবেন্ড নিয়ে টানাটানি করিস? তোর লজ্জা করে না? তুই বেহাইয়া কেন তুই? হ্যাঁ, আর আমি তোমাকেও বলি, তোমার কি লজ্জা শরম নেই? এত বছর তুমি আমার সাথে সংসার করে কিনা এখন বাইরের একটা মেয়ে দিয়ে এসব করতেছো তুমি? দেখো উল্টাপাল্টা কথা বলো না, তোমার কোথাও ভুল হচ্ছে। এই আমার কোনো ভুল হচ্ছে না, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। আমি যাব বলার সাথে সাথেই তুমি ওকে কল দিয়ে বাসায় ডেকে এনেছো। ওকে বলছো কি কালো শাড়ি পরার জন্য। আমি তোমাকে যে কালো শাড়ি গিফট করেছি সেটা পরেছো। এগুলো কি মিথ্যা ছিল? এগুলো আমি মিথ্যা শুনেছি? সত্যি? তুমি কি আমার শোনা কথা কি মিথ্যা বলতে যাচ্ছ এখন? না না, তুমি মিথ্যাই বলতেছো। শুনো, এই চুপ করো, আমি তোমার আর একটা কথাও শুনবো না। আমি যে এতদিন তোমার সংসার করেছি না, আমি অনেক বড় ভুল করেছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবে এই সংসার ছেড়ে চলে যেত। ছি, লজ্জা করে না তোমার? তুমি আসলে ভুল ভাবতেছো। তুমি যেটা ভাবতেছো একদম ঠিক না। ও আমার ও তোমার কি কি ও তোমার? ও তোমার গার্লফ্রেন্ড, সেটা আমি খুব ভালো করে জানি। কি বলবো এখন আমার কাছে? ও তোমার কেউ না, ও তোমার খালাতো বোন, মামাতো বোন। এসব বলবা? এসব বলার কোনো দরকার নেই, কারণ আমি তো নিজ চোখে দেখেছি তুমি যে ওকে নিয়ে রঙ্গলীলা করতেছিলা। শোনো না, মানুষের দেখা একটু একটু ভুল হতে পারে, তোমার দেখা একটু ভুল আছে হয়তো। ছি, তোমার লজ্জা করে না? তুমি আবারও সেই একই কথা বলতেছো, আবারও তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। শোনো, আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এটা করেছি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি চলে যাওয়াতে তোমার মন খারাপ হয় কিনা, তুমি আমাকে খোঁজো কিনা। কিন্তু না, তুমি আমাকে একটা কল পর্যন্ত করোনি। তুমি কিনা বাইরের একটা মেয়ে নিয়ে তুমি তোমার মতো মজা নিচ্ছ। ছি, আমি এতদিন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমাকে ভালোবেসে আমি এই সংসার করেছি। আচ্ছা, তুমি তো জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারি না। সেই জায়গায় কিনা তুমি এত বড় একটা কাজ করে ফেললে। ছি, দেখো, তুমি আর একটু অন্তত একটা কথা শোনার চেষ্টা করো। কি কথা শুনবো আমি তোমার? কি কথা শুনবো? তুমি আমাকে অনেক ঠকিয়েছো। তুমি যা করেছো একদম ঠিক করোনি। আমি এখন সত্যি সত্যিই চলে যাব। আর তোমাদের তুমি আমার গায়ে হাত তুললে বাইরের একটা মেয়ের জন্য। হ্যাঁ, আমি হাত তুলছি। আমি তোমাকে সেই প্রথম থেকে একটা কথা বুঝাইতে চেষ্টা করতেছি, তুমি আমার কোনো কথাই শুনো না। তুমি কি ভাবতেছো? হ্যাঁ, তুমি কি ভাবতেছো? তুমি আমাকে সন্দেহ করে তুমি একটা চিঠি লিখে তুমি বলবা তুমি আমার বাসা থেকে চলে গেছো, মানে এটাই আমি বিশ্বাস করে ফেলবো? শুনো, তুমি যা ভাবছো না সেটা একদম ভুল, একদম ভুল। তোমার ধারণা একদম সঠিক না। তুমি আসলে চুরি ঠিকই করছো, কিন্তু ধরা খেয়ে গেছো। তুমি জানো, তুমি যখন এই চিঠিটা লিখে খাটের নিচে লুকিয়েছো, তোমার হাতটা এখান দিয়ে বাইরে ছিল। আর সেই হাতটা দেখেই আমি অভিনয় করেছি। আর ওকে জানো, আমার দুঃসম্পর্কের মামাতো বোন। আর এই মামাতো বোনকে তুমি কখনোই দেখো নাই, কারণ ওরা গ্রামে থাকে, ওরা কখনো শহরে আসে নাই। যাই হোক, তোমাকে কি বলবো, তুমি যে আমাকে এতটুকু ভালোবাসো আমি জানতাম না। তুমি হয়তো আমাকে ভালোবাসো বেশি, তাই তুমি এই পরীক্ষাটা করেছো। তোমাকে নিয়ে আমার কি আর বলবো। যাই হোক, তোমার কোনো দোষ নেই, হয়তো দোষটা আমারই ছিল। হ্যাঁ ভাবি, সাজ্জাদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যিই তোমাকে খুব বেশি ভালোবাসি, তার জন্য বেশি সন্দেহ করে এমনটা করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপু প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। শুনো, আমি আপনাদেরকে অনেক তোমার আমি ভুল একটা করেছি। কথা বলি, মানুষকে মানুষ ভালোবাসতে পারে, মানুষ মানুষকে ভালোবাসে, তাই বলে এইভাবে পরীক্ষা করতে হবে এটা না। রাত হলে তুমি বলবা আমার মোবাইল কেন অনলাইন, রাত দিন হলে তুমি বলবা আমি কেন অফিসের বাইরে, আমি কি করি, আমি কোথায় থাকি, আমি কেন এত দূরে দূরে থাকি। শুনো, এগুলো কেন করি বলো? ভবিষ্যতের জন্য করি, আমাদের দুটা টাকা হবে, আমরা যেন ভালো কিছু করতে পারি, সেজন্যই তো আমি এগুলো করি, তাই না? তুমি সব সময় আমাকে সন্দেহ সন্দেহ সন্দেহ, আর এই সন্দেহ জিনিসটা না যার মধ্যে থাকে সে কখনো সুখী হতে পারে না, সে কখনো ভালো থাকতে পারে না, সব সময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকা লাগে। যাই হোক, তোমাকে আমি ক্ষমা করে দিছি। হয়তো তুমি আমাকে বেশি করে ভালোবাসো, তাই তুমি হয়তো এমনটা করেছো। সত্যি তুমি আমাকে মন থেকে ক্ষমা করেছো তো? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করছি। আপু আপনি আমাকে ক্ষমা করেছেন তো মন থেকে? আরে ভাবি কি যে বলেন না, এখানে ক্ষমার কি আছে? আচ্ছা ভাইয়া, আমি তাহলে যাই। আর ভাবি, আপনারা একে অপরকে অনেক ভালোবাসেন, সন্দেহ করেন না। হ্যাঁ আপু, আপনি আজকে দুপুরে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবেন, এখান থেকে যাবেন না। আর ও এখানে- থাকবে, সমস্যা হ্যাঁ, নাই। এখানে থাকবেন আপনি। চল, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। আচ্ছা।